আসসালামু আলাইকুম। আশা করি যাদের এইচএসসি পরীক্ষা রেজাল্ট দিয়েছে তারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের প্রায় 1,89,000 স্টুডেন্ট এ প্লাস পেয়েছে, যেটা বিগত বছর 1,67,000 ছিল, কিন্তু এর আগে অনেক অনেক কম ছিল। গত বছর অটো পাস, এবছর কিছু সাবজেক্ট কমিয়ে দেওয়া, ইভেন আশা করি আগামী বছরও এ প্লাসের ধারাবাহিকতা বহাল থাকবে। কিন্তু এ প্লাসের এই ধারাবাহিকতায় আপনাদের খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো করেছেন, আর যারা এ প্লাস পান নাই তারাও হতাশ হবেন না, কারণ আহত বাঘ কিন্তু আরও ভয়ঙ্কর। আপনার সাথে যিনি এ প্লাস পেয়েছে তার সাথে যে নাম্বারের তারতম্য, সেটা কিন্তু 1 ঘন্টায় কোনো বিষয় না। পরীক্ষার হলে মানে ভার্সিটি অ্যাডমিশনে হচ্ছে যে আপনি ওই 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা পরীক্ষা যদি ভালো করেন তাহলে এ প্লাসগুলো কিছুই না। কারণ আমাদের সাথে অনেক স্টুডেন্ট ছিল যারা 3.50 পেয়ে ইন্টারে, তারাও কিন্তু ইউনিভার্সিটি টিকেছে। এখন অনেকেরই কোশ্চেন হচ্ছে ভার্সিটির জন্য আপনারা কোয়ালিফাইড কিনা। ইজিলি সায়েন্স থেকে যদি আপনারা পড়তে চান আপনাদের টোটাল লাগবে হচ্ছে 8.5। এটা আশা করি যারা এ প্লাস পেয়েছেন বা নিকটবর্তী আছেন তাদের সবারই আছে। আর্টস এবং কমার্স ইউনিটের জন্য টোটাল মিলে লাগবে হচ্ছে 8। হ্যাঁ, ফোর্থ সাবজেক্ট সহই। ফোর্থ সাবজেক্টের হিসাব এখন ক্যালকুলেশনে নেওয়া হয় না, সুতরাং চিন্তার কিছুই নেই। যাদের এই রেজাল্টটা আছে তারা আপনারা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে থাকেন। আর যাদের এই রেজাল্টটা নাই, মানে ঢাবি কিংবা ওই পাবলিক যেগুলোর মধ্যে অ্যাডমিশন দেওয়ার মতো, তারা গুচ্ছের জন্য প্রস্তুতি নিতে থাকেন। তবে একটা কথা না বললেই নয়, দেখুন অনেকে মেডিকেলের প্রস্তুতি নিচ্ছেন, খুবই ভালো কথা। ডি ইউনিট নিয়ে যে কথাটা আছে এই বছর সেটা উঠিয়ে দেওয়ার কথা না, এটা হচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে, তবে সেটা এখনো ফাইনাল হয়নি। তো মেডিকেলের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন আপনারা জানেন যে আসলে আপনাদের কোয়ালিফিকেশন কোয়ালিটি কতটুকু। হ্যাঁ, এখন আপনার বাবা মার স্বপ্ন পূরণের জন্য আপনি যেটা সম্ভব না সেটাও যদি চেষ্টা করেন তাহলে কিন্তু হবে না। ঠিক তেমনিভাবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে ট্রাই করতেছেন কিংবা পাবলিকের জন্য ট্রাই করতেছেন, কিন্তু নিজে জানেন যে আপনার কোয়ালিটি কতটুকু, তারা সেভাবে করেই কিন্তু প্রস্তুতি নেন। এখন আপনার ভিতরে যে কোয়ালিটিটা নাই সেটার জন্য যদি আপনি প্রস্তুতি নেন তাহলে কিন্তু বাপ মার স্বপ্ন কিন্তু পূরণ হবে না। আর ওভারঅল রেজাল্ট ভালো হওয়ার কারণে কম্পিটিশনটা কিন্তু আরও অনেক অনেক বেড়ে গেছে। সুতরাং সেটা বুঝেই হচ্ছে প্রস্তুতির দিকে আগান। আর নতুনভাবে বলবো হচ্ছে যারা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়তে চান তারা এখনো সময় আছে। আমি মেডিকেলের স্টুডেন্টদেরকে বলতেছি না, এখনো সময় আছে। আপনাদের পরীক্ষা আশা করতেছি কোনো যদি সমস্যা না হয় মের মিডিল থেকে এক্সাম হতে পারে, কারণ হচ্ছে এপ্রিলে যেহেতু রোজা, মের মিডিল এবং লাস্ট উইক থেকে এক্সাম হতে পারে। কিন্তু ইনশাল্লাহ জুনে হবে এটা শিওর, মানে জুনের আগে হবে বা জুনে হবে, শিওরিটির কিছু নেই, যেহেতু আমরা কোনো কমিটির লোক না, আমরা আমাদের ধারণা থেকে বলতেছি। তার মানে এখনো যদি পড়েন আপনারা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে 3 মাস ইজিলি পড়তে পারবেন। আর একটা বিষয় হচ্ছে নতুন কোনো ব্যাচে পড়াচ্ছে, রানিং ব্যাচে পড়তে পারলে বেটার হবে। অফলাইনের ক্ষেত্রে আমি বলবো যদি পড়েন অফলাইনে তাহলে অবশ্যই নতুনভাবে পড়ার চেষ্টা করবেন অফলাইনে। আর অনলাইনে যদি পড়তে চান তাহলে আমি বলবো রানিং যে ব্যাচগুলো আছে সেগুলোতে অ্যাড হন। কারণ হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে যারা আপনাদের সেরকম মানের টিচার তাদের এই অ্যাডমিশন টাইমে কতটা ব্যস্ততা থাকে। হ্যাঁ, এখন আমি যদি আপনাদেরকে নিয়ে নতুন কোনো ব্যাচ শুরু করি, মানে অথবা অন্য কোনো টিচার যদি শুরু করে, তিনি হয়তো 3 মাসে খুব দ্রুত ক্লাস নিয়ে শেষ করে দিতে পারবেন, কিন্তু ওভারঅল কিন্তু আপনার লাভ হবে না, আপনার কিন্তু সে প্র্যাকটিসটা হবে না। আর একটা বিষয় হচ্ছে আমি একটা জিনিস দ্রুত শেষ করে দিলে সেটা দ্বারা যতটুকু বেনিফিটেড হবেন, আর আমি একটা জিনিস আস্তে আস্তে শেষ করলে কিন্তু তার চেয়ে বেশি উপকৃত হবেন। সুতরাং সেটা বুঝে, এটা অ্যাডমিশনের স্টুডেন্টদের জন্য বলতেছি, এইটা বুঝেই কিন্তু আপনারা এগুন। কারণ এটা তো অফলাইন ক্লাস না, অনলাইনের বিষয়গুলো যে একটা মিস হয়ে গেলে হয়তো আর পাবো না, এখানে সব ক্লাসগুলোই কিন্তু রেকর্ড থাকবে লাইভের পরে। আর যারা 2022-এর এক্সাম দিবেন তারাও একটু চিন্তা ভাবনা করেন, কারণ হচ্ছে এর আগের বার অটো পাসের কারণে কিন্তু সরকার সমালোচিত হয়েছে। এবার কিন্তু হচ্ছে কোশ্চেন মোটামুটি ইজি টাইপের ছিল, এইবার হচ্ছে এ প্লাসের কারণে সমালোচনার অভাব নেই, সমালোচনা হইতেও পারে। আপনাদের পরীক্ষাটা হয়তো একটু ডিফারেন্ট হবে, কারণ দেখুন আপনাদের টেস্ট পরীক্ষার কথা বলছে। ইভেন আজকে এটাও জানানো হয়েছে যে এই মাসের শেষে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, আর হয়তো বন্ধ করা হবে না। সুতরাং আপনাদের টেস্ট, প্রি টেস্ট, এইচএসসি সেই ওভারঅল চলবে। এবার আপনারা শুনতে পাচ্ছেন যে কিছু সাবজেক্ট হয়তো স্কিপ করতে পারে, এটা আপনাদের ভালো প্রস্তুতির জন্য। সুতরাং সব মিলিয়ে বলবো হচ্ছে এখন আর নড়বড়ের প্রস্তুতি রাখবেন না। এ প্লাস যেমন অনেক বেশি পেয়েছে, কম্পিটিটর কিন্তু অনেক অনেক বেড়ে গেছে। আপনিই জানেন যে আপনি এ প্লাস পাওয়ার পরও ওই সাবজেক্ট সম্পর্কে কতটা জানেন।
তো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান কিংবা যে কোনো সাবজেক্ট যেভাবে পারেন পড়ে নেন, সেটা অফলাইনে হোক অনলাইনে হোক। যদি অনলাইনে পড়তে চান তাহলে আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন। এর চেয়ে বেশ কিছু আর বলার নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বিসিএস, জব ও ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য অনুশীলন সিরিজ। বইগুলোর বৈশিষ্ট্য: সম্পূর্ণ রঙিন করা, সংশয়পূর্ণ প্রশ্নের ব্যাখ্যামূলক সমাধান, ছক আকারে তথ্যাদি উপস্থাপন, সূত্র সহকারে ইনফরমেশন, লিখিত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ, ইউনিক প্রশ্নের সম্ভার, মডেল টেস্ট ও উন্নত মানের ছাপা। বইগুলো পাওয়া যাচ্ছে নিকটস্থ লাইব্রেরি, রকমারি.com ও কুরিয়ারে অর্ডার করতে যোগাযোগ করুন এই নম্বরে 0192 1122 611।